আজকে একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে এখন তো জুন জুন মাস চলছে, তো আমার কিন্তু এই যে সিলভিয়া এরকম সুন্দর হয়ে গাছ হয়েছে, ফুল ফুটছে। এই যে এটা আমি গাছের থেকে বিচি তো রেখেছি শীতে, চারা করব করে বিচি আমি উম, ইয়ে করে রেখেছি, প্রিজার্ভ করে রেখেছি সুন্দর করে, শুকিয়ে টুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু এমনিতে যে ফুলের থেকে বিচি পড়ে গাছের টবে বা সাইডে কোথাও গোড়ায় টোড়ায় ছোট ছোট একদম, কতটুক বলবো, এই যে এইটা দিয়ে দেখাই, এই এতটুক এতটুক চারা, এইগুলোকে আমি তুলে তুলে এরকম গুজে রেখেছি। দেখতেই পাচ্ছেন তেমন ভাবে লাগানো হয়নি, কারণ ওই যে শিলে ভাঙা টবগুলো, এইগুলোর মধ্যে আমি একটু মাটি দিয়ে দিয়ে কোনো রকমে এই যে গুজে রেখেছিলাম, তাতে কিন্তু গাছগুলো এরকম সুন্দর হয়ে হয়ে গেছে। আরো অনেকগুলো গাছ হয়েছে আমার, শুধুমাত্র একটুখানি কেয়ার নিতে লাগছে যে রোদটা যাতে ওই রকম ভাবে না পড়ে, কারণ শীতের গাছ তো, রোদে গাছগুলো একটুখানি নষ্ট হয়ে যায়। তো এই জন্য একটুখানি লক্ষ্য রাখতে লাগে, বারান্দায় যেসব জায়গাতে অল্প রোদ লাগে, সকালের রোদটা লাগে, সকালের এই ঘন্টা 2 ঘন্টার রোদ লাগে, তারপর আর রোদ লাগে না, এমন জায়গাতে এই গাছগুলো রেখেছি। আর এই ছাদে এটা রেখেছি, এটা ছাদেই আছে, কিন্তু এটাতেও খুব বেশি সময় রোদ লাগে না, 2 ঘন্টার মতো রোদ লাগে এটাকে। এই জন্য এটার গ্রোথটা একটু কম। আর এটা নিচে বারান্দায় রেখেছি, যেখানটাতে ঘন্টাখানেক শুধু রোদ লাগে, এই জন্য এটা এতখানি ভালো গাছ হয়েছে। তো আমি দেখানোর জন্য এনেছিলাম যে এইগুলো গাছের গোড়ায় হয়ে রয়েছে, ছোট ছোট আপনা থেকে চারা বিচি করে চারা হয় যে, এই এত, এর থেকে ছোট এইরকম এতটুক ছোট, এই এতটুক এতটুক চারাগুলোকে আমি এই যে লাগিয়ে এই রকম করে এই ভাঙা টবের মধ্যে গুজে গুজে রেখেছি, এই যে চারা হয়ে রয়েছে। দুটো চারা এনেছি আমি, তুলে এনেছি, অন্য গাছের গোড়ায় হয়েছিল, এইগুলো এখন আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার আগামী সিজন আসতে আসতে, শীতের সিজন আসতে আসতে এই গাছের এই এই তো ফুলটা শেষ হলে পরে এই জায়গাটা কেটে দিলে এই জায়গাটা আবার ঝোপ মতো হয়ে যাবে, এটাও ছেটে কেটে দিলে ঝোপ মতো হয়ে যাবে, ভালো হবে। আমার শীতের ফুল কিন্তু পুরো আমি এই বর্ষার মধ্যে, গরমে, বর্ষাতে সব সময়টাতে পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি এই ইয়ে করতে চান, সেলভিয়া করতে চান, এরকম ভাবে করলে পরে আপনারা কিন্তু সারা বছর সেলভিয়া থেকে আহ, ফুল পাবেন, গাছও বেঁচে থাকবে আর ফুল হবে। তো আমার আহ, এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কেমন করে কি করবেন সবটাই বলবো, আপনারা একটুখানি স্কিপ না করে দেখবেন, আর একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর স্কিপ না করে দেখবেন, তাহলে ভালো হবে আমার মনে হয় আর কি। তো যা বলছিলাম, আমি এখন এটার জন্য একটুখানি মাটি তৈরি করে নেব। এখন তো বর্ষার সময়, আমি এই জন্য বর্ষা, আহ, কি বলবো, বর্ষা যদিও এখনো শুরু হয়নি, আমাদের এখানে কিন্তু প্রায় বর্ষার মতোই কন্ডিশন চলছে, বৃষ্টি হয়েই চলছে। তো আমি এই জন্য মাটিটা ওইভাবে বানাবো, একটুখানি গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি। গার্ডেন সয়েলটার মধ্যে এইগুলো কিন্তু আমি কোনো রকম কোনো সার টার যে কিছু বিশেষ কিছু কিচ্ছু দেইনি, শুধুমাত্র অল্প একটুখানি গোবর মিশিয়ে, কোনো এইটাতে তো তাও করিনি, এই যে সাইড টাইড গুলো পরিষ্কার করার সময় চেষে যে মাটি শ্যাওলা গুলো ওঠে, ওইগুলো দিয়ে এই চারা দুটো বসিয়েছি, এই দুটো চারা।
আর এগুলো তো এমনিতে যে পড়ে রয়েছে মাটি, এটার মধ্যে গুজে রেখেছি, খালি হয়ে গেছে প্যাকেট, তো এটার মধ্যে গুজে রেখেছি। এগুলো তুলে এখন লাগাতে লাগবে। আর আমি মাটিটা নিলাম, এটার মধ্যে খুব এত মাপ ঝোপ লাগবে না, মোটামুটি 1/3 গোবর সার দিয়ে দিই। 1/3 গোবর সার দিয়ে দিলাম এটার মধ্যে। আর একটুখানি, যখন শীতের ফুল, এগুলো অযত্নে হয়েছে, কিন্তু এখন আমি যখন লাগাচ্ছি, যে এখন যত্ন করেই লাগাই, হচ্ছে যখন, তখন গাছকে একটু যত্ন করে লাগানোই ভালো। তো অল্প একটুখানি ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলাম, 1 মুঠ দেইনি, 1 মুঠের থেকে কম দিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি চা পাতা, চা পাতা দিয়ে দিলাম 1 মুঠ। দিয়ে দিলাম ডিমের খোসা, চা পাতা আর গোবর সার দিয়েছি এটাতে। আর এখন আমি একটু নিম পাতা দেবো। নিম পাতাটা বেশি গুঁড়ো করতে পারবো না, কারণ এই বৃষ্টিতে এগুলো একটুখানি এরকম নেতানো মতো হয়ে গেছে। যাই হোক, নিম পাতা এমনি দিলে পরে অসুবিধা নেই কিছু। আপনারা নিম পাতা না থাকে নিম খোল একটুখানি দিয়ে দিতে পারেন, তাতে অনেক পোকামাকড়ের উপদ্রব কম হয়। আর জলটা গাছে বুঝে দিতে লাগবে, কেন বর্ষার সময়, বর্ষা বলছি, এই বৃষ্টি টিষ্টি থাকলে পরে গাছের টবগুলো কিন্তু একদম বেশি ভিজা হয়ে থাকে, যে তাতে শীতের গাছ নষ্ট হয়ে যায়। এইটা আমি দেখাচ্ছি, দেখানোর মতো না, এই যে ধরতে ভেঙে যাচ্ছে, একটা পচা ইয়ের মধ্যে গুজে রেখেছিলাম, গাছ হয়ে গেছে। মাটি একদম শক্ত, এই যে ঝুরঝুরে মাটি, একদম শক্ত মাটি। এই যে শুকনো থাকলে অসুবিধা নেই, এরকম শুকিয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিই, এর বেশি কিছু না। তো আমি মাটিটা তৈরি করে ফেলব। এই যে এটা শেকড় কি রকম মোটা মোটা শেকড় হয়েছে, এই যে শেকড় বেরিয়ে গেছে, কিন্তু গাছ এরকম শক্তিশালী। তো এই জন্য আপনারা সিলভিয়া, যে না বৃষ্টি বন্ধ হবে, শীত শীতের সিজন আসবে, তখন আমি সেলভিয়া লাগাবো, সেটা চিন্তা করে লাভ নেই। সেলভিয়া কিন্তু দেখবেন, একটুখানি লক্ষ্য করলে, যদি আপনার বাড়িতে এই গত সিজনে সেলভিয়া করে থাকেন, তাহলে টবের গোড়ায় টোড়ায় আশেপাশের সাইডগুলোতে একটু লক্ষ্য করলে সেলভিয়া চারা পেয়ে যাবেন। তো তুলে এনে এরকম করে লাগিয়ে রাখলে গাছ কিন্তু এরকম ভাবে সুন্দর হয়ে, এই বৃষ্টির দিনে, গরমের মধ্যে, এত গরমের মধ্যে সেলভিয়া কিন্তু এরকম সুন্দর হয়ে ফুটতে থাকবে। তো আমি এটা এই টবটাতে লাগাবো এখন। এগুলো মিশিয়ে নিলাম, কাঠি টাঠি গুলো নিচে দিয়ে দিই, নিচে থাকলে ভালো হবে। যে নিমের পাতার ডালগুলো, ডাঁটিগুলো উপরে থাকলে একটু ডিস্টার্ব, নিচে থাকলে কোনো অসুবিধা নেই। এখন মাটিটা দিয়ে দিচ্ছি একটুখানি, যদি আপনাদের এঁটেল মাটি হয় একটুখানি বালি মিশিয়ে নেবেন। আমারটাতে বালি মিশানোর কোনো প্রয়োজন নেই, একদম ঝুরঝুরে, এই যে এরকম ঝুরঝুরে মাটি হয়ে যায়। আমার মাটিটাতে খুব বালির ভাগটা বেশি, এই জন্য আমি বেশিরভাগ গাছ লাগানোর সময় বালি মিশাই না। কিন্তু যাদের মাটি একটু এঁটেল মাটি টাইপের, তাদের মাটিতে অন্তত পক্ষে 4 ভাগের 1 ভাগ বালি মিশাতে লাগে, নইলে পরে টাইট হয়ে যায় গোড়া, আর গাছে খুব গ্রোথ হয় না। তো আমি এখন এই যে চারা দুটো, ওই তো আমি
এখন দুটোই এটাতে লাগিয়ে দেব। একটা করে এই যে এখানে দুটো লাগিয়েছি, ভালোই হয়েছে গাছ। তো আমি এখানে দুটোই লাগিয়ে দেবো। আরেকটু মাটি দিয়ে নিই। একটু শুধু এরা যেহেতু শীতের গাছ, সেই জন্য এখনের যে রোদটা, এই রোদটা সহ্য করতে পারে না। এই যে তুলে এনেছি গাছের গোড়ার থেকে, এখনই এই যে ঢুলে গেছে একদম। তো জল দিলে ঠিক হয়ে যাবে। দিচ্ছি। আমার কিন্তু অনেক রকম শীতের গাছ আছে, যেগুলো নাকি এক্ষুনি এক্ষুনি আমার ফুলও ফুটছে, আবার আহ, গাছ কিন্তু ভালোই হচ্ছে। গাঁদা ফুল দেখতে পাবেন, অনেক গাঁদা হয়ে রয়েছে। এটা আফ্রিকান মেরিগোল্ড, যথেষ্ট পরিমাণে ফুল ফুটছে। আমি ঠাকুরকেও দিচ্ছি, তারপরেও আমার এত ফুল ফুটে রয়েছে। এইখানে আছে আরো, ওই দিকটাতে আছে, পেছনটাতে আছে, অনেক গাছ হয়েছে। তো এগুলোকে একটুখানি ওয়েদার বুঝে রাখতে লাগে আর কি। তো এই আমার গাছটা লাগানো হয়ে গেছে এখন। এই সেলভিয়া আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে। আজকে একদম এইগুলো কিন্তু রোদের জায়গা থেকে তুলে এনেছি, গাছের গোড়ার থেকে, আর অন্য গাছের গোড়ার থেকে আর কি। তো আজকে আজকে না, দুদিন আমি অন্তত পক্ষে একদম ছায়াতে রেখে দেবো, রোদে দেবো না, তারপরে দুদিন পরে বের করে দেবো। তো এই হয়ে গেল আমার সেলভিয়া লাগানো। আর সিজন আসতে আসতে এরকম আমি ছোট ছোট চারা তুলে তুলে লাগাতে লাগাতে আমার এইগুলো পুরনো হয়ে যাবে, কিন্তু এগুলো আবার নতুন হয়ে ফুল ফুটবে। আর এগুলো পুরনো হলেও কিন্তু ছেটে দিলে তখন ঝোপ হয়ে সুন্দর হয়ে ফোটে, ভালো হয়ে ফুল ফোটে। তো এইভাবে আপনারা শীতের গাছ কিন্তু এখন করতে পারেন, যদি ওয়েদারটা বুঝে, বা কেমন রোদের কতটুক গাছের কতটুক রোদ পাচ্ছে গাছ, কতটুক পাওয়া দরকার গাছের, কতটুক রোদ গাছ পাচ্ছে, সেই কথাটা চিন্তা করে যদি আপনারা গাছকে রাখেন, তাহলে পরে কিন্তু শীতের গাছ আমরা এই সিজনেও করতে পারি। অনেকগুলো গাছ, সব গাছ পারি না ঠিকই আছে, কিন্তু অনেক গাছ আমরা করতে পারি। ও, এই দেখালাম আজকে আমি সেলভিয়া চারা। এগুলো চারা আমি করিনি, এগুলো আপনা থেকে চারা উঠে যায়, যে সবগুলো গাছ কিন্তু আপনা থেকে চারা উঠেছে, সেই চারা তুলে লাগিয়ে লাগিয়ে, ছোট ছোট চারা লাগিয়ে লাগিয়ে এই গাছগুলো হয়েছে। আর এইগুলো তো বড় হয়ে গেছে, তাও তুলে এনে লাগালাম। আর এই দুটোকেও তুলে লাগাতে লাগবে, এই যে ভাঙা একটা কৌটোর মধ্যে লাগানো হয়েছে, এগুলোকেও তুলে লাগিয়ে দেব। আর এই যে গাছগুলো, এগুলোতে এখন পর্যন্ত কোনো রকম ওষুধ, খাবার কিচ্ছু দেইনি, শুধু গুজে রেখেছিলাম মাটির মধ্যে, ছোট্ট ছোট্ট এতটুকু এতটুকু চারা, ওইগুলো বড় হয়ে এইরকম ফুল হচ্ছে, এরকম সুন্দর স্বাস্থ্য ভালো গাছ হয়ে গেছে। তো এই ছিল আজকে সেলভিয়ার কথা বললাম আপনাদের। দেখবেন গাছের গোড়াতে কিন্তু অনেক শীতের যে সমস্ত ফুল ফুটে ঝরে পড়ে, ওইগুলোর থেকে অনেক চারা হয়। আমার ওই গাঁদা ফুলের গাছগুলো সব এইভাবেই করা হয়েছে, মেরিগোল্ড গুলো। পিটুনিয়াও হয়, পিটুনিয়ার চারাও উঠে যায় গোড়াতে, আমি ওইগুলো তুলে তুলে লাগাই। তো এইরকম ভাবে আমার অনেক অনেক কিছু শীতের গাছ আমি আহ, এই সময়টাতে আমার হয়ে থাকে। তো এইগুলো আপনারা করতে পারেন। তাতে কি হয়, আমাদের ছাদ বাগানে মোটামুটি যে শুধুমাত্র বর্ষার সময় শুধুমাত্র জিনিয়া, ঘন্টা, টগর, জবা এইসব থাকবে তা না, শীতের গাছও রাখা যায়। এরকম করে একটুখানি লক্ষ্য করলেই এরকম করে হয়। আপনাদের ভালো লাগলে পরে দেখবেন ভালো করে, যদি কোনো কিছু
মনে হয় যে কিছু জানার বা কিছু আমার মিস হয়ে গেল, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।